মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরা। শুনতে অবাক লাগছে তাই না? হ্যাঁ, অবাক করা মতোই ঘটনা। নারায়ণগঞ্জের জিন্দাপাড় জামে মসজিদে চালু হয়েছে এই অভিনব পদ্ধতি। এখানকার মুসল্লিরা নামাজে অংশ নিতে হলে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য। মূলত জিন্দাপাড়কে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জন্যই নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি নামাজের সময় মসজিদ কমপ্লেক্সের গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হয়। আবার নামাজ শেষ করে বের হওয়ার সময়ও দিতে হয় হাজিরা। মাস শেষে বেতন দেওয়ার সময় যদি কোনো কর্মচারীর নামাজের উপস্থিতি না মেলে তবে তার জন্য থাকে জরিমানা ও শাস্তির বিধান। একই নিয়ম প্রযোজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও। পার্কের মালিকের বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দিতে পারে। সেই বিশ্বাস থেকেই তিনি নামাজের প্রতি অনুরাগ ও শৃঙ্খলা আনতে এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছেন। মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সেক্ষেত্রে আপনার নিজের জন্য ফরজ, আপনার অধীনস্থ যারা তাদের জন্যও কি ফরজ। সেক্ষেত্রে এখানের যে এই প্রতিষ্ঠানের যে মালিক আর এখানে যারা চাকরি করে সবাই তো তার অধীনস্থ। এজন্য যে প্রতিষ্ঠানের মালিক যেহেতু মুসলিম, তার উপরেও নামাজ পড়া ফরজ, তার অধীনস্থ যারা তাদের উপরেও কি নামাজ পড়া ফরজ। ফলে অনেকেই নিয়মিত নামাজ পড়তে আগ্রহী হয়ে উঠছেন এবং অভ্যস্ত গড়ে তুলছেন। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, একটা আগ্রহ জাগছে। বিশেষ করে ফজরের নামাজটা পড়লে পরে আরো 4 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ জাগে। আমি এদিক সেদিক ঘুরেফেরা করলেও রাত্রে 10টায় বাসায় গেলে আমি এশারের নামাজ পড়ি। শুধু নিয়ম নয়, মসজিদের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। ইট ও কাঠ দিয়ে নির্মিত এই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে অতিরিক্ত আলো প্রায় লাগেই না। ভেতরের কারুকাজ ও নকশা অনন্য। পরিচ্ছন্ন পরিবেশ ও মনোমুগ্ধকর স্থাপত্যশৈলীর কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থীরাও এখানে ভিড় জমান। মসজিদের আশপাশ জুড়ে রয়েছে ঘন সবুজ গাছপালা, যা প্রাকৃতিকভাবেই মসজিদকে শীতল রাখে। ফলে মসজিদে এসির কোনো প্রয়োজনই পড়ে না। প্রাকৃতিক এই পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বলা চলে, জিন্দা পার্কের এই মসজিদটি আধুনিক যুগের জন্য এক অনন্য দৃষ্টান্ত বা মডেল। মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন, নামাজের প্রতি ভালোবাসা ও শৃঙ্খলা তৈরি করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে। একটা মানুষ যখন প্রথম নতুন কোনো ইবাদত শুরু করে তখন সেটা লোক দেখানো হয়ে যায়, সে চাইলেও সে ফিরাতে পারে না। এরপরে লোক দেখানো শুরু করতে করতে একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে দেখা যায় কি ওই অভ্যাসটাই আস্তে আস্তে তার অন্তরে গেঁথে যায় এবং সেটা তখন ইবাদত এবং ইখলাসের সাথে হয়। তো এখানে আপনি যদি মনে করেন যে আমি যদি অন্তর থেকে নামাজ না পড়ি তাহলে আমাকে বাধ্যতামূলক ফিঙ্গার দিয়ে কী লাভ হবে, সেটা আপনি বলতে পারেন, আপনার বলার রাইট আছে। থাকলেও আপনি যদি অভ্যাসে পরিণত হয়ে যান, একসময় দেখা যাবে যে আপনি একজন আমলদার হয়ে যাবেন। এটা অভ্যাস থেকে আস্তে আস্তে আপনার অন্তরে গেঁথে যাবে, তখন আপনি ইখলাসপূর্ণ আমলদার হয়ে যাবেন। কারণ নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর পরকালের কথা চিন্তা করেই মুসলিমদের নামাজের অভ্যাস গড়ে তুলতে এটি একটি কার্যকরী উদ্যোগ হতে পারে। দিনের শুরু লগ্ন যদি হয় সালাত কায়েমের মধ্য দিয়ে, তাহলে আমার দায়িত্ববোধ, আমার সময়ের প্রতি গুরুত্ব, সময়ের প্রতি যত্নবান হওয়া। স্থানীয় মুসলিমরাও নিয়মটির প্রশংসা করছেন। তাদের মতে ডিজিটাল হাজিরার কারণে এখন তারা আর নামাজ বাদ দেন না।